কয়েকদিনের টানা তাপদাহের প্রভাব পড়েছে গবাদি পশুপালনে। ঠাকুরগাঁওয়ে অসুস্থ হয়ে পড়ছে গরু ও ছাগল। অনেকেই ছুটছেন কবিরাজি ঝাড়ফুঁকের দিকে। ভুল চিকিৎসা আর অসচেতনতায় মারা যাচ্ছে অসংখ্য গবাদি পশু। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার সরডুবি গ্রামের গৃহবধূ প্রিয়বালার শেষ সম্বল ছিল 4টি গরু। আশা ছিল সামনের কোরবানি ঈদে বিক্রি করে সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনবে, কিন্তু জ্বর আর খুরা রোগে আক্রান্ত হয়ে তার গরু 4টি মারা গেছে। ডাক্তারি চিকিৎসা আর কবিরাজি ঝাড়ফুঁকেও শেষ রক্ষা হয়নি। 4টি গরু হারিয়ে মুষড়ে পড়েছেন প্রিয়বালা। আমার 4টা গরু মারা গেল, গোয়াল ঘর ফাঁকা। ও ডাক্তারিও কইছি, কবিরাজিও কইছি, বাঁচিয়া পারিনি। তাহলে 3 লাখ টাকা ক্ষতি। তীব্র গরমের সময় জেলায় ছড়িয়ে পড়ে ভাইরাসজনিত জ্বর আর খুরা রোগ। গরু ছাগল জ্বরে আক্রান্ত হয়ে খাওয়া ছেড়ে দিয়ে দুর্বল হয়ে পড়ে। 5 থেকে 7 দিনের মাথায় মারা যায়। পায়ে ঘা আর মুখ দিয়ে লালা পড়ে, কিছু খাইতে পারে না। খুরাই বেলে হয়েছে, ঘা হবে, ঘার কারণে কবিরাজে বলেছে যে খরম বাঁধে দেন। এর আগে খুরাই আক্রান্ত হলে গরু মারা গেছে কম, এবার মৃত্যুর হারটা খুবই বেশি। ঠাকুরগাঁওয়ের 5টি উপজেলার ছোট বড় বিভিন্ন খামারে 8 লাখ ছাগল ও 8 লাখেরও বেশি গরু রয়েছে। পশুপালনকারীদের সচেতন হওয়ার পরামর্শ এই কর্মকর্তাদের। খুরা রোগের ভ্যাকসিন আছে, কিন্তু এপিমেরল ফিভার এর কোনো ভ্যাকসিন নেই। এটির ক্ষেত্রে আপনাকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। আপনার ঠান্ডা স্থানে রাখতে হবে, মশার মাছির প্রাদুর্ভাব থেকে আপনার গবাদি পশুকে রক্ষা করতে হবে, এবং জ্বর দেখা দিলে প্রাথমিকভাবে কী করণীয় সেই করণীয়গুলো করতে হবে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।